গুড মর্নিং মোনা। মনো, তুমি কার বাড়িতে এসছো? কার বাড়িতে এসছো? হ্যাঁ, বাবার বন্ধুর বাড়িতে। তোমার কে হয়? আঙ্কেল হয়। আর তুমি কেন এসছো গো? আসো, এই সাইড দিয়ে আসো। সেই বোনটার বার্থডে, এই জন্য এসছো। আর বার্থডে হয়েছে কালকে রাত্রে। আর কি হয়েছে? আর কি হয়েছে? হেই, খাওয়ার কথা বলছি না। আর অ্যানিভার্সারি, আঙ্কেলদের অ্যানিভার্সারি ছিল না কালকে? তোমাকে খাওয়ার কথা বলছি না, তোমাকে খাওয়ার কথা আমি বলছি না। আর খাওয়ার কথা এখন কেউ শুনবে না, বুঝলে? তো এদের বাড়িতে এসে দেখি চারপাশে শুধু ফুলের গাছ। আমি ফুল গাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম একটুখানি ভিডিও বানিয়ে নিই। আর ফুল এমন একটা জিনিস সবাই ভালোবাসে। আমি কেন জানি না, ফুল গাছ সে যে কোনো ধরনের ফুল হতে পারে, এইগুলো তো মানে সাজিয়ে রাখার মতো বা মানে শৌখিন খুব। আমার যদি সেই মানে আজকে ফুটবে কালকে ঝরেও যদি পড়ে যায়, সেই ফুল গাছগুলো খারাপ লাগে না তেমন, বলতে গেলে বেশ ভালোই লাগে। কারণ কি বলতো, যেই ফুলগুলো রোজ রোজ ফোটে সেই ফুলগুলো দিয়ে আমি ঠাকুরের পুজো করতে পারি, তার জন্য বোধ হয় আরও বেশি ভালো লাগে। তো এখন বাজে ওই 8:15-20। দেখতে পাবে না, মুখ বাড়িও না। ওই দাঁড়াও না, কি বলছে? এই ফুলগুলোকে বেশ কি একটা নামে ডাকে, আমার না মানে এই মুহূর্তে ভুলে যাচ্ছি। ওই অ্যাডোনিয়া না অ্যাডোনিয়াম কি একটা হবে, ঠিক মনে করতে পারছি না। তো যাই হোক, এই ফুলের গাছগুলোর সেরকম কিন্তু যত্ন মানে না নিলেও চলে অন্যান্য গাছগুলোর তুলনায়। কারণ কি বলতো, এই ফুল গাছগুলোতে সপ্তাহে একবার জল দিলেও চলে, মানে যেটা আমি শুনলাম। আমি তো জিজ্ঞাসা করেছিলাম মানে এই বাড়ির কাকুকে, মানে যিনি এই সব গাছ লাগিয়েছেন বা যিনি মানে এই সব গাছের পরিচর্যা করেন, তো ওনার থেকেই শোনা। ঠিক আছে, আমার তো বেশ ভালোই লাগছে জানো, মনে হচ্ছে আমি সারাদিন ধরেই ফুল গাছের পরিচর্যা করি আর এখানে বসে থাকি। আর মনে হচ্ছে এটা যদি আমার নিজের হতো। সকালে ছাদ বাগানে ঘুরছি আর পাশ থেকে পাখির কিচিরমিচির ডাক শুনতে পাচ্ছি। পরিবেশটা কীরকম মনোরম, তাই না? তো ভীষণ ভালো লাগছে। চোখের সামনে এত সুন্দর সুন্দর ফুলের গাছ আর এত এত টব, আর পাশ থেকে পাখির ডাক, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আর বারে বারে শুধু মনে হচ্ছে এই বাগানটা যদি আমার হতো, আমাকে কেউ বানিয়ে দিত, মানে সত্যি আমি নিজেকে ধন্য মনে করতাম। সত্যি বলছি, আমাদের মানে আশেপাশে সেরকম কেউ নেই, মানে বাড়ির কেউ নেই যে এইভাবে মানে শৌখিনভাবে ফুলের গাছ লাগাবে, ফুলের পরিচর্যা করবে। অবশ্য আমার দাদা আর বাবার ফুল গাছ লাগানোর নেশা আছে, কিন্তু এই রকম করে নয়, টুকটাক লাগায়। বিশেষ করে ওই শীতকালে সিজন ফ্লাওয়ারগুলো লাগায়। আর তাছাড়া সারা বছর কয়েকটি পাতাবাহারি গাছ, আর হচ্ছে ওই বেল ফুল, জবা ফুল, টগর ফুল, ওইগুলো তো সবসময়ই থাকে। ঠিক আছে, তো না হলে সেরকম আর কেউ কিছু লাগায় না, মানে অন্য কোনো সিজনে। আমিও বিয়ের আগে শীতকালের ওই ফুল গাছগুলো বেশি লাগাতাম। ওই যেমন ধরো চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও যে কী কী হয় না, ভুলে যাচ্ছে এই মুহূর্তে। যাই হোক, ওই সব লাগাতাম। আর এখন তো ভাড়া বাড়িতে থাকি, এখানেও টুকটাক ফুলের গাছ লাগিয়েছি, মানে যেগুলো আমার নিত্যদিনের কাজে লাগে সেই ফুল গাছগুলো আমি লাগিয়েছি। আর এখানে বেশি ফুলের গাছ লাগাতে চাইলেও পারবো না, কারণ আমাকে ফুলের গাছ লাগাতে হলে 3 তলাতে লাগাতে হবে। তাছাড়া আমরা তো এখানকার পার্মানেন্ট বাসিন্দা নয় যে চাইলেও এক গাদা ফুলের গাছ লাগাতে পারবো। কারণ আমাদের ট্রান্সফারেবল জব, মানে আমার নয়, আমার হাজব্যান্ডের কথা বলছি। তো ওর তো চাকরির সূত্রে আমাকে অন্য কোথাও যেতে হবে,
তাহলে আমাকে ফুলের গাছগুলো হয় রেখে যেতে হবে এখানে, না হলে নিয়ে যেতে হবে, মানে বয়ে নিয়ে যেতে হবে। শুভঙ্কর তো মাঝে মাঝে বলে যে এই ফুলের গাছগুলো এখানে রেখে দিয়ে চলে যাব, আবার কোথায় যাব, কীভাবে বয়ে নিয়ে যাব, সমস্যায় পড়ে যাব, তো দরকার নেই ওই রকম বলে। কিন্তু আমি বলি না, এত যত্ন করে লাগিয়েছি, এই গাছগুলোর প্রতি আমার মায়া পড়ে গেছে, আমি কোনো মতেই এই গাছগুলো ছেড়ে দিয়ে যাব না, এটাই বলি জানো। তাছাড়া আমরা যখন বাইরে কোথাও বেশি দিনের জন্য যাই, তো এসে দেখি মানে হাফ গাছ শুকিয়ে যায়, আবার তার মধ্যে কিছু গাছ মরেও যায়। তখন কতটা কষ্ট লাগে বলো তো। মানে রুমে যখন থাকি তখন কোনো সমস্যা হয় না, রোজ রোজ বা একদিন ছাড়া ছাড়া জল দিয়ে রাখি, তো গাছের কোনো ক্ষতি হয় না। কিন্তু যখনই বাইরে চলে যাই তখনই গাছের অনেক ক্ষতি হয়ে যায়, আর গাছের জন্য মনটাও অনেক খারাপ হয়। তো এখানে আমাদের মাটি কিনতে হয়, টব কিনতে হয়, আর গাছ তো কিনতেই হয়। তো এত কিছুর পরে গাছগুলো যখন শুকিয়ে যায় বা মরে যায়, তখন গায়ে কেমন লাগে বলো তো, খুব কষ্ট হয়। তো সেই কারণে আমি আর বেশি গাছ লাগাচ্ছি না, তবে ইচ্ছে আছে পরবর্তীকালে যদি কখনো ফ্ল্যাট কিনি বা যদি কখনো বাড়ি বানাই, তো ফুলের গাছ কিছু লাগাবো। হয়তো এত লাগাতে পারবো না, কারণ পরিচর্যা করতে হবে, আর পরিচর্যা করার জন্য বয়সও দরকার। মিনিমাম 50-এর ঊর্ধ্বে হলে তবেই মানে বাড়িতে পার্মানেন্ট হিসেবে থাকাও যাবে। তখন মানে শখ আহ্লাদ ঘোরাঘুরি ওই সব তো থাকবে না, তখন পুরো শখ আহ্লাদটা গাছের উপরেই থাকবে। আর তখন মানে বিভিন্ন ধরনের গাছ লাগানোও যাবে, আর গাছের পিছনে সময়ও দিতে পারবো, ওটাই ভেবেছি জানো। জানি না কতটা কি করতে পারবো, বা আমার ভাগ্যে বা আমার কপালে কতটুকু আছে। তবু বলে না, আশায় বাঁচে চাষা, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো আমি ছাদে এতক্ষণ ফুল গাছ দেখাচ্ছিলাম, এখন রুমের ভিতরে চলে এসেছি ব্যালকনিতে। তো ব্যালকনিতেও খুব সুন্দরভাবে দেখো সাজানো গোছানো রয়েছে ফুলের গাছগুলো। তো কাকুর থেকে জানলাম এই ফুলের গাছগুলো নাকি চড়া রোদের মধ্যে রাখলে মানে ফুলও ভালো হয় আর ফুল গাছও ভালো থাকে। তো বিশেষ করে এই পিঙ্ক কালারের, আর যে পাশে যে হোয়াইট কালারের গাছটা আছে, তো ওইগুলো, যেহেতু এই গাছগুলো মরুভূমি এলাকার গাছ, বুঝলে। আমি তো এখন যাদের বাড়িতে যাই, বাড়ির ডেকোরেশন প্লাস তাদের বাড়িটা কীভাবে সাজানো গোছানো, বা তাদের বাড়ির মানে গাছপালা, ফুলের গাছ বলো, ফলের গাছ বলো, বা অন্যান্য গাছ বলো, শুধু দেখি, কেন জানি না আমার না দেখতে খুব ভালো লাগে। আর বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে। তাছাড়া কাকু গাছের কলম দিতে পারে, মানে এই গাছের ডাল সেই গাছের ডাল একসঙ্গে কি লাগিয়ে মানে একটা গাছে দুরকম ফুল ফুটবে এইরকমও কলম দিয়েছেন, বুঝলে। দেখলাম তো অনেক ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে, এই দেখো, এইগুলো কিন্তু কাকুর কেনা নয়, এইগুলো কলম দেওয়া গাছ, ঠিক আছে। শুধু ছাদে আর ব্যালকনিতে নয়, নিচতলাতেও অনেক ফুলের গাছ রয়েছে, বুঝলে, যেগুলোর ভিডিও আমি করিনি। ঠিক আছে চলো তাহলে এখন রাখলাম, টাটা।